দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি জমিতে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। এবার সেই অফিসের কাঠামো ভেঙে গুড়িয়ে দিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সরকারি জায়গা দখল করে শাসক দলের অফিস নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক চলছে। চাপের মুখে পড়ে দিন কয়েক আগে পার্টি অফিসের টিনের শেড খুলে দেন তৃণমূল কর্মীরাই। গতকাল বুলডোজার চালিয়ে বেআইনি কাঠামো ভেঙে দেয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আরো বিস্তারিত জানবো, মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মনোজ, দেখো, মুখ্যমন্ত্রী বলার পরেই বেশ কিছু জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তারা নড়ে চড়ে বসে এবং বেশ কিছু জায়গায় নোটিশ করা হয় যেখানে সরকারি জমি দখল করে দোকান বা অন্যান্য সামগ্রী, হোটেল এবং কোথাও কোথাও দলীয় কার্যালয় তৈরি হয়েছিল। এবং তারপরে পরেই দেখা গেছিল যে দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের তার যে টিনের সেট সেগুলি তারা খুলে নিয়েছিল, কিন্তু বাকি যে কাঠামো, কংক্রিটের কাঠামো, সেটা পুরোটাই কিন্তু ছিল। আজকে অন্যান্য দোকান উচ্ছেদের সময় সেই সমস্ত কাঠামো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দুর্গাপুরের সিটি সেন্টার, যে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র, সেখানে অটো ইউনিয়নের যে তৃণমূলের কার্যালয় সেটিও তারা ভাঙতে যায়। প্রথমে বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি আধিকারিকদের, তারপরে তারা নিজেরাই সেগুলোকে খুলে সরিয়ে নেয় সরকারি কর্মীদের নির্দেশে, যে তারা টাইম দেয় 1 ঘন্টার মধ্যে সরিয়ে না নিলে কিন্তু তারপরে ভেঙে ফেলা হবে। কিন্তু তারা নিজেরাই তারপর সেগুলো যে আরেকটি যে দলীয় কার্যালয় সেখান থেকে তারা মালপত্র সরিয়ে নেয়। সেরকমভাবে কোথাও কোথাও দোকান উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কিন্তু দলীয় কার্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন দোকান বা সরকারি জায়গায় যা কিছুই আছে সমস্ত কিছুই কিন্তু একের পর এক উচ্ছেদ করা হচ্ছে, যেগুলি বেশ কয়েকদিন আগে কিন্তু নোটিশ দিয়ে গেছিল এবং তারপরে আজকে সকাল থেকে উচ্ছেদ অভিযানের নামে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ধন্যবাদ মনোজ। পার্টি টিএমসির পার্টি অফিস ছিল, মামাটির মানুষের পার্টি অফিস। এটা কি ভেঙে দিল? এডিডিএ ভেঙে দিল, কিন্তু আমাদেরকে যেটা সিএম এর কথাবার্তা ছিল যে ফুটপাথ ছেড়ে যে সে দোকানদানি করতে পারে সেটাও তো বলেছিল, কিন্তু সেটা তো রাখছে না। কিন্তু যেটা দেখছি অনেক দূরত্বও ভেঙে দিচ্ছে। যেহেতু আমাদের মার্কেটে যেমন আজকে একদিন টাইম দিল, আগে নোটিশ দিয়েছিল, অনেক জায়গায় 2বার 3বার করে করছে, কিন্তু টাইমও দিতে হবে, 2 ঘন্টার টাইমও দিচ্ছে তাদেরকে। মানে একটা মানুষ যেমন 40 বছর দোকান করছে তাকে তো অন্তত 3 দিন টাইম দিতে হবে। ডেলি মার্কেট, যেমন আজকে ডেলি মার্কেটের কথা বলছি, অনেকে প্রশ্ন করবে কোথায়, তো আমার মনে হয় যে ডেলি মার্কেট 2 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে খুলে নিতে হবে। সেটাও তো একটা খারাপ লাগে, গরিব মানুষ করে খাচ্ছে ভিতরে, ঠিক ভাঙুক, তাকে টাইম দেখ 3 দিন বা 2 দিন। এটা আপনাদের পার্টি অফিসটা কি বাঁচানোর কোনো চেষ্টা করেছিলেন? না, আমরা বাঁচানোর চেষ্টা করিনি, যখন সব ভাঙছে পার্টি অফিসও ভেঙে দেওয়া ঠিকই আছে। এত মানুষ যখন ভেঙে দিচ্ছে পার্টি অফিস রেখে কী হবে? তাহলে সরকারি জায়গা যেটা সরকারের মতো কাজ করছি।